যে আমরা গর্বের সাথে হিন্দুত্ববাদী ফুলিয়ে বুকের ছাতি, আর ওইদিকে ঘুরে বেড়াচ্ছে ব্রাহ্মণ সেজে ফিরোজ খানের নাতি। নমস্কার, জয় গোমাতা, জয় শ্রীরাম। হ্যাঁ, আমি প্রত্যেকটা ভিডিও শুরুতে গোমাতা বলি, কেন জানেন তো? আমাকে অনেক কটূক্তি করে আমার ভিডিওতে এসে কমেন্ট করে নোংরা নোংরা ছবি পোস্ট করা হয়, সেখানে অনেক আজে বাজে কথা বলা হয়। কিন্তু একজন প্রশ্ন করেছে যে তুই গরুকে কেন মা বলিস, তাকে বলতে চাই আমাদের শাস্ত্র অনুযায়ী, বেদ অনুযায়ী 7 জন মাতার উল্লেখ আছে, তার মধ্যে একজন গোমাতা। আমি খুব গর্বের সাথে গোমাতা বলি। আর এই গোমাতাকে ভক্ষণকারী একটা রাজনৈতিক দল আছে, জানেন তো? একটা রাজনৈতিক দল, আমি বিধর্মীদের কথা কিন্তু একবারও বলছি না, একটা রাজনৈতিক দল, এবং সেটা আজকের কথা নয়। আমি গর্ব করে একটা কথা বলবো আজকে, যে আমরা গর্বের সাথে হিন্দুত্ববাদী ফুলিয়ে বুকের ছাতি, আর ওইদিকে ঘুরে বেড়াচ্ছে ব্রাহ্মণ সেজে ফিরোজ খানের নাতি। হ্যাঁ, ওদের দলটাকেই টার্গেট করে বলছি। এই জন্য আমার জেল হলে হবে। আমি রীতিমতো কিছু ইনফরমেশন কালেক্ট করে আজকে ভিডিওটা বানাচ্ছি। 1956 সালে জওহরলাল নেহেরু এবং ইন্দিরা গান্ধী যখন মার্কিন সফরে গেছিলেন, আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন বা রাষ্ট্রপতি ছিলেন আইজেনহাওয়ার। তার সাথে সাক্ষাতের সময় ওনাদের কাছে ওনাদের ফুড প্রেফারেন্স চাওয়া হয়েছিল, যে ওনারা ব্রেকফাস্টে কি খাবেন, লাঞ্চে কি খাবেন, কি ধরনের ড্রিঙ্ক করেন, কি ধরনের স্মোক করেন, পুরো একটা মানে ওনাদের তরফ থেকে একটা প্রেফারেন্স চাওয়া হয়েছিল। সেইখানে ডিনারে লাঞ্চে ওনারা প্রেফারেন্সে ফিলে ম্যাগনানটা কি, ফিলে ম্যাগনানটা ওনারা চেয়েছিলেন এবং খেয়েছিলেন। ফিলে ম্যাগনান হলো গোমাতার শরীরের একটি খুবই মানে এক্সপেন্সিভ বা দামি পার্ট। যারা খায় তারা যেটা বলেছে সেই অনুযায়ী বলছি, ওটা খুব দামি একটা নাকি অংশ। ওই অংশটার মাংস খুবই সুস্বাদু এবং নরম। যারা খায় তাদের মুখের কথা এটা, আমি জানি না, আমার শোনা কথা বা আমার জানা কথা আপনারা ধরবেন। তো এখন ঘটনাটা হচ্ছে, তার মানে ওরা খায়, এবং ইন্দিরা গান্ধীরও সেম প্রেফারেন্স। আমি ডকুমেন্টগুলোতে এখানে আপলোড করছি, আপনারা পড়ে নেবেন। তো আজকে ডেটে দাঁড়িয়ে আপনারা এটা বুঝে যান যে বিজেপি বিরোধী মানে কিন্তু কোনো দল বিরোধী নয়। কারণ আমরা জয় শ্রীরাম বললে আমাদের বলা হচ্ছে বিজেপি, আমরা জয় গো মাতা বললে বলা হচ্ছে বিজেপির দালাল, আমরা জয় ভারত মাতা কি বললে বলা হচ্ছে বিজেপি। তার মানে বিজেপি বিরোধী মানে আপনারা এটা ভেবে নিন যে তার মানে হিন্দুত্ব বিরোধী একটি সংগঠন। এবং এই যে সবাই মিলে একজোট হচ্ছে বিজেপিকে আসতে দেওয়া যাবে না, বিজেপিকে ঢুকতে হবে, তার মানে আমাদের হিন্দুত্ববাদীদের মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না। হিন্দুত্ববাদীদের কে দমিয়ে রাখার একটা প্রচেষ্টা চলছে। এই প্রচেষ্টায় কি আপনি পা দেবেন? আপনি এগোবেন এই প্রচেষ্টায়? তাহলে এখন থেকে সতর্ক হন। আমি বলছি একটা কথা, ছোট্ট একটা কথা বলি, ভেবে দেখবেন, রাম মন্দির হতে যাতে না পারে তার জন্য 24টা উকিল লাগানো হয়েছিল পয়সা খরচা করে। আমরা একাধিক প্রমাণ দিয়ে কোর্টে রীতিমতো সনাতনীরা জিতে তবে রাম মন্দির অধিকার পেয়েছে। আজকে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজির ছাড়া এটা কিন্তু সম্ভব ছিল না। কারণ এই যে আজকে আমরা লড়াই করছি যে কজন, না ওনাদের দেখানো পথ, ওনাদের দেখানো ভরসায় আমরা লড়ছি, কিন্তু কারণ না হলে আমরা পারতাম না, সত্যি কথা বলছি। কারণ দেশভাগের পর থেকে যারা ক্ষমতায় ছিল তারা গোমাতাকে ভক্ষণ করে, এটা কাগজ কলমে প্রমাণিত। এবার তারা একটা বিশেষ সম্প্রদায়কেই তেল মারবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। কারণ আমি একটা হিন্দু, আমার বাড়িতে তো গোমাংস রান্না হবে না নিশ্চয়ই, তাদের দাঁতের রক্তের স্বাদ লেগে গেছে, তারা তাহলে তাদেরকেই তো বেশি প্রায়োরিটি দেবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার না? এবং তাদের যারা জোট সঙ্গী, আমি বলছি বিজেপি বিরোধী বলে কিছু হবে না। বিজেপি বিরোধী যারা কাগজে কলমে দেখাচ্ছে, যারা প্রকাশ্য দেখাচ্ছে, ধরে নেবেন তারা হিন্দুত্ব বিরোধী, অবশ্যই হিন্দুত্ব বিরোধী। তাহলে আপনি যদি হিন্দু হয়ে থাকেন, আমি বলছি বিকাশ থেকে শুরু করে যা নিয়ে আপনারা চিন্তা ভাবনা করেন না, সুস্বাস্থ্য, চিকিৎসা, একটু সঠিক ইনফরমেশনটা জানবেন, দেখবেন বিজেপিকে সাপোর্ট করতে ইচ্ছা করবে আপনাদের। আমি কোনো দলকে সাপোর্ট করার কথা বলতে যদি আসিনি, একটা তথ্যই তুলে ধরতে এসেছিলাম। আমি বলবো হিন্দুত্বকে বাঁচান। আপনারা যদি হিন্দুত্ব বিরোধী মানে সংগঠনগুলোকে ভোট না দিয়ে আপনারা যদি আমাকে দেখান যে দেখো বিজেপি থেকে বেটার একটা অপশন আসছে, এরা কিন্তু হিন্দুত্বকে আরো বেশি এগিয়ে নিয়ে যাচ্ছে, আমি পরিষ্কার বলছি, আপনারা চোখে আমাকে দেখান, প্রমাণ দিয়ে দেখান যে এরা হিন্দুদের পক্ষে, আমি তাদেরকে অবশ্যই আরো বেশি সমর্থন করবো। কারণ আমার একটা সহজ হিসাব, যে হিন্দুদের পক্ষে আমি তার পক্ষে, যে হিন্দুদের না আমি তার না। আমি গর্বের সাথে বলি আমি হিন্দুত্ববাদী, আমরা জয় গোমাতা, জয় শ্রীরাম এগুলো তো আমরা বলবো, এটা আমাদের অধিকার, কেউ তা কেড়ে নিতে পারবে না। আমার যতক্ষণ দেহে প্রাণ আছে আমাকে জয় গোমাতা, জয় শ্রীরাম বললে অনেক থ্রেট খেয়েছি, আরো খাবো আগামী দিনে, কিন্তু বলতে থাকবো, আমি বলবো। আপনারা একটু ভেবে দেখবেন, এই ইতিহাসগুলো আপনাদেরও জানা দরকার। আজকে আমাদের রাম মন্দির সুরক্ষা দেওয়ার জন্য কেন্দ্রীয় বাহিনী সেখানে থাকতে হয়, কেন জানেন? এই তো আজকেও একটি অন্য সম্প্রদায়ের কিছু অনুষ্ঠান আছে, কিছু হবে, কোনো মন্দির থেকে তো তারা গেলে আমরা ঢিল মারি না, পাথর ছড়ি না। তাহলে পাথর ছোড়াটা আমাদের কালচার নয়। আমাদের মন্দিরগুলোকে রাষ্ট্রের আয়ত্তে মানে সুরক্ষা দিতে হয় কিছু কিছু ক্ষেত্রে। কেন এই বিধর্মীরা অ্যাটাক করতে পারে এটা ভেবে আপনি ভাবতে পারছেন? এখনো দেশের ক্ষমতায় একটা হিন্দুত্ববাদী সরকার আছে বলে, কাল যখনই এটা থাকবে না, আপনি যদি আপনার একটা ভোটে যদি ভুলবশত কোনো হিন্দুত্ব বিরোধী দল ক্ষমতায় যায়, আপনার বাড়িতে তো সম্ভব না সারা ভারতবর্ষের সমস্ত হিন্দুকে গিয়ে বাড়িতে গিয়ে সেন্ট্রাল ফোর্সেসে পাহারা দিয়ে যাবে। একটু ভেবে দেখবেন, আপনার সুরক্ষাটা আপনার নিজের হাতে, একটা বোতামের চাপে। ভেবে দেখবেন।